বিশ্ব মানবতাকে ইসলাম গৌরবান্বিত করে, সম্মানিত করে, মহিমান্বিত করে। হযরত ওমরকে কে চিনত? উনি একবার আরবের মাঠ দিয়ে যাচ্ছিলেন, যে মাঠে তিনি বাল্যকালে মেষ চড়াইতেন, মেষ, ভেড়া, এবং প্রচন্ড রৌদ্রের কারণে তিনি এক জাতীয় কাপড় পরিধান করে এই মেষ শাবকের পিছনে দৌড়ঝাঁপ পারতেন। যখন তিনি খলিফা হলেন, খলিফা হওয়ার পর তিনি এই মাঠের উপর দিয়ে যাচ্ছেন, তার বাল্যকালের স্মৃতি তার চোখের সামনে চলে আসছে। তিনি দাঁড়িয়ে গেছেন মাঝখানে, দাঁড়িয়ে বললেন, হে খাত্তাবের পুত্র উমর, তোমাকে কে চিনত? এই সেই ময়দান, এই বিশাল ময়দানের ভিতরে তুমি ভেড়া এবং ছাগলের পেছনে দৌড়াতে দৌড়াতে তোমার দিন অতিবাহিত হয়েছিল। আর তোমার বাবা খাত্তাব অত্যন্ত কঠোর প্রকৃতির লোক, একটু এদিক সেদিক হলে তিরস্কার করত। কিন্তু হে উমর, আজ তুমি অর্ধজাহানের খলিফা, এই সম্মান তোমাকে এনে দিয়েছে ইসলাম। সুতরাং ইসলাম মানুষকে সম্মানিত করে, আমরা ইসলামকে সম্মানিত করি নাই, এটা ভুল কথা। বাংলাদেশের ইসলামী আন্দোলন শক্তিশালী হয়েছে ইসলামের জন্য, আমাদের জন্য নয়। আমরা ইসলামের জন্য শক্তিশালী হয়েছি, এটা আমাদের মনে রাখতে হবে। কাজে ইসলামকে যারা আঁকড়ে ধরে রাখবে, ইসলামী জীবন ব্যবস্থার জন্য যারা সংগ্রাম করবে, তারা এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে, সম্মানিত হবে, মর্যাদাবান হবে। যে ব্যক্তি ইসলামকে আঁকড়ে ধরে রাখবে, সেই ব্যক্তি যেন মহান শক্তির সন্ধান পেয়ে গেল। পৃথিবীর কোন শক্তি তাকে বিচ্যুত করতে পারবে না। সেই মহান শক্তির নাম হচ্ছে ইসলাম এবং আল কুরআন।